উনি ওই দিনে কোরআন তেলাওয়াত করছে, কইরা চলে আসছেন। পরের দিন ভাগ্যবশত রাত্রবেলা আবার তার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা, পেটের ব্যথা শুরু হইলে আপনারা যে সুবহানাল্লাহ কইলেন, তার মানে বোঝা যায় এটার একটা হাকিকত আছে। উনি এই পেটের ব্যথা নিয়ে তৃতীয় দিন আবার নিয়ত করছে, আল্লাহ আমার এই পেটের ব্যথা যদি বালা হইয়া যায়, আমি আবার ওই আল্লাহর ওলির মাজারের সামনে একটু জিয়ারত করব। আল্লাহ পেটের ব্যথা বালা করে দিছে। উনি তৃতীয় দিন আবার গেছে, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত বন্ধ করব, এই টাইমে তার আবার পেটের ব্যথা উঠছে। আচ্ছা, তিনবার নিয়ত করছে। আচ্ছা কোন তিনবার নিয়ত করার পরে যদি আপনার এই মনের আশাটা না ফুরা, আপনার কাছে ওই অলির ব্যাপারে একটু ডাউট তৈরি হইব না? সন্দেহ তৈরি হইব না? ওই কোরআন হাফেজেরও সন্দেহ হয়েছে, তিনবার নিয়ত করলাম বালা করছে, কিন্তু এখন কোরআন শরীফ বন্ধ করে দিতেছি, আমার পেটের ব্যথা আবার বাড়লো কেন? এই হাফেজ কোরআন রাগান্বিত হইয়া হাতের ভিতরে একটা জিংলা বেত নিয়া ওই আল্লাহর অলির কবরের উপরে যাইয়া তিনটা ঠাস ঠাস করে বাড়ি দিছে। কয়টা বাড়ি দিছে? তিনটা বাড়ি দিয়া যখন আল্লাহর অলি চলে যায়, আল্লাহর বান্দা চলে যায়, ওই হাফেজে কোরআন পেটের মধ্যে বড় ব্যথা, মনে মনে চিন্তা করতেছে আমি ডাক্তারের কাছে গেলে আমার এই রোগের শেফা হবে, যেহেতু এখনো হয় নাই। যখন আল্লাহর অলির মাজারের সামনে থেকে, কবরের সামনে থেকে বের হয়ে গেছে, এমন টাইমে চিরাপাড়া পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তি ওই আল্লাহর বান্দা কোরআনে হাফেজের সামনে দাঁড়ায় গেছে আর বলতেছে, আল্লাহর বান্দা কোথায় তুমি চলে যাচ্ছ? বলে আমার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা, ছেড়ে দাও, আমি একজন সুন্দর এবং ভালো জান্নাওয়ালা ডাক্তারের কাছে যাই, আমি আমার পেটের ব্যথা নিবারণ করতে চাই। ও মুসলমান, ইসলামপুরের যুব সমাজ, ইসলামপুরের মুরব্বী সমাজ, তরিকতের পাগলেরা, এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হে হাফেজে কোরআন, ডাক্তারের কাছে যাইবা? আরে আল্লাহ যাদেরকে দুনিয়াতে ডাক্তারের চাইতে বেশি ক্ষমতা প্রদান করেছে, ওই আল্লাহর প্রিয় বান্দা অলিরা তোমার পেটের ব্যথা ভালো করতে পারে নাই, তুমিও কি ডাক্তারের কাছে যাচ্ছ? তুমি ডাক্তার মনে করছো তোমার পেটের ব্যথা ভালো করে দিবে? বলে কেন এমন কথা বলেন? সরবেন কিনা বলেন? এই মুহূর্তে যদি না সরেন, আমি আমার হাত দ্বারা প্রহার করে আমি আপনাকে সরাইতে চাই। আর ওই চিরাপাড়া জামাওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি কি ওই আল্লাহর ওলির কবরে তিনটা বাড়ি দিয়া সাহসিকতা দেখাচ্ছ, আর এখন তুমি আমারে ধাক্কা দিয়া ফালাইতে পারবা না? হাফেজ কোরআন অবাক হইছে, আমি যে কবরের উপরে বাড়ি দিছি কেউ তো দেখছেন, আপনি দেখলেন কেমনে? ডাক দিয়া কয়, শোনো শোনো, যার কবরে বাড়ি দিছ তুমি কি তারে চিনো? কয় না না, আমি তারে চিনি না। কয় বাড়ি দিছ কয়টা? বলে তিনটা। ওই চিরাপাড়া জামাওয়ালা ব্যক্তিটা পেছনের দিকে ফিরা তার পিঠের জামাটা তুইলা বলে, আমার পিঠে বাড়ি কয়টা? বলে আপনার পিঠেও তিনটা। আরে যার কবরে বাড়ি দিস তুই কি চিনস না? যেমনে যেমনে বাড়িগুলা দিস ওই বাড়িগুলা আমি আল্লাহর বান্দার পিঠের মধ্যে দেখা যায়, আমি আর কেউ না। তুই হাফেজে কোরআন মানুষ, রাগ করে চলে যাইতেছ, আমি এখন তোমার সামনে, তুমি যেন রাগ করে না চলে যাও, তোমার সাক্ষাৎ দেওয়ার জন্য তোমার সামনে দাঁড়াইছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরা বলা যাবে না, বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা মারা গেছেন, ওনাদেরকে যারা ইন্তেকাল করছেন, স্থানান্তরিত হয়েছেন, ওনাদেরকে যারা মরা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে বলছে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বাগদাদি আগে, জানি না
তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে জানি না তোমার আত্মাতে মিশায়াতা কইছি কত মনের কথা গো মুর্শিদ তোমার আত্মাতে মিশায়াতা কইতাম কত মনের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা বাগদাদি এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ আর দেখি না বাগদাদি এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে জানি না এই দুনিয়া শেষের পরে আখিরাতের প্রথম ঘরে গো আমি যেন তোমায় দেখা চিনি পাইয়া যেন না হারাই মুর্শিদ আমি যেন তোমায় দেখা চিনি পাইয়া যেন না হারাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাগদাদি আগে জানি না মুর্শিদ আগে জানি না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ বন্ধুরা রে ওই হাফিজে কোরআন যখন দেখলেন পিঠের মধ্যে 3টা বাড়ি ওই পাগল ব্যক্তিটার হাফিজে কোরআন হাঁটুটা গাড়াইয়া ওই পাগলা ব্যক্তিটার কদমের মধ্যে জড়াইয়া ধইরা ফালাইছে আর ডাক দিয়া কই হুজুর গো ও হুজুর আমি তো আপনারে চিনতে পারি নাই তবে আমার মনে একটা প্রশ্ন গো হুজুর আমি তো প্রথম দিন কোরআন তেলাওয়াত করছি আমার ওসিয়ত মোতাবেক কিন্তু দ্বিতীয় দিন কেন আমার পেটের ব্যথাটা বাড়ছে হুজুর কয় তোর আর কোনোদিন পেটের ব্যথা হবে না আমি এই মুহূর্তে দোয়া করে দিয়া যাই বলে হুজুর আমি আপনার কদম ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার পেটের ব্যথাটার কারণ বলবেন না হুজুর কয় বাবা রে আমরা আল্লাহর ওলিরা আল্লাহর কোরআন রে বড় পছন্দ করি রে আল্লাহর কোরআন তেলাওয়াত রে বড় ভালোবাসি কিন্তু আমার কবরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে রে আমার কাছে তোর কোরআন তেলাওয়াতটা বড় ভালো লাগছে যখন তুই প্রথম দিন কোরআন তেলাওয়াত করছো আমার আল্লাহ তোর কোরআন তেলাওয়াতের কারণে তোর পেটের ব্যথাটা ভালো করে দিছে আল্লাহর বান্দা শুনো দ্বিতীয় দিন তোর কোরআন তেলাওয়াতের কথা আমার বড় মনে হয়ে গেছে তখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেই সন্তানটা হাফেজে কোরআনটা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে ও আল্লাহ সে যেই কারণে আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করছে আপনি ওই ব্যক্তিটারে আরেকবার আমার কাছে আনেন আমার
মনে হয় আল্লাহ তোর পেটের ব্যথাটা ওই দিন আরো বাড়াইয়া দিছে। দ্বিতীয় দিন তুই আইসা কোরআন তেলাওয়াত করছো, এবার তৃতীয় দিন আমার কাছে তোর কোরআন তেলাওয়াতটা আরো বেশি মনে হইছে। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ গো, ও আল্লাহ, যেই ব্যক্তি আমার কবরের সামনে দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করছে, তার কোরআন তেলাওয়াত আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় মজা লাগছে, আল্লাহ তারে আরেকবার আমার কবরের সামনে আনো। এবার আল্লাহ তাআলা তৃতীয় দিন তোরে আমার কবরের সামনে তোর ওসিয়ত মোতাবেক আনছে, কিন্তু তৃতীয় দিন প্রথম 2 দিনের তুলনায় তোর কোরআন তেলাওয়াত আমার কাছে বড় আরো বেশি ভালো লাগছে। বুঝছেন বিষয়টা? প্রথম দিন তো ভালো লাগছে, দ্বিতীয় দিন আরো ভালো লাগছে, তৃতীয় দিন এমন ভালো লাগছে তোর পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তুই কোরআন তেলাওয়াত বন্ধ করে যখন কোরআন শরীফ রেখে দিবা, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি তো এই কোরআন তেলাওয়াত আমার কাছে বড় মজা লাগছে, আল্লাহ এই ছেলেটার পেটের ব্যথাটা আপনি আরেকটু বাড়াইয়া দেন, আল্লাহ সে যেন আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তো আল্লাহর কোন ওলিদের কথা ফিরায় না, আল্লাহর খাস বান্দাদের কথা ফিরায় না, আল্লাহর নেককার বান্দাদের কথা ফিরায় না। আল্লাহ এমন কবুল করছে তার পেটের ব্যথা নগদে বেড়ে গেছে। আল্লাহর ওলি বলে, আমি বুঝি নাই রে, আমার এই দোয়াটার কারণে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমার কবরের উপরে 3টা বেতের আঘাত করবে। এ আল্লাহর বান্দা শোনো, এই 3টা বেতের আঘাতের কারণে আমার অন্তরের ভিতরে বড় আঘাত। এই আঘাতের কারণে আমি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাইয়া আমি তোমার সামনে আইসা দাঁড়াইলাম। আর কোনোদিন আল্লাহর কোন বান্দার কবরের উপরে আঘাত করবা না। আরে নবীও শিক্ষা দিয়া দেয়, তোমরা কবরের উপরে হাঁটবা না, কবরের উপরে বসবা না, কবরের উপরে নামাজ পড়বা না, এই 3টা কাজ থেকে তোমরা বিরত থাকবা। এ আল্লাহর বান্দা, তুমি তো আঘাত করেছো, তুমি তো মারছো, আর কোনোদিন কোনো আল্লাহর বান্দার কবরের উপরে আঘাত কইরো না। কারণ কোন বান্দা কবরে কোন পুঁজি নিয়ে যাইয়া আখিরাতের ধনে ধনী হইয়া গেছে এটা কেউ বলতে পারে না। এবার আপনারা বলেন, আমরা সবাই আখিরাতের ধনে ধনী হইতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে আখিরাতের ধন দ্বারা ধনী বানাই। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد। ভালোবাসার জায়গা মদিনা।